বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই ফিড জুড়ে ঘিবলি ট্রেন্ড। শুধু ভারতবর্ষই নয়, সমগ্র বিশ্বের চিত্রতারকা, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ঘিবলি জ্বরে আক্রান্ত। জাপানের বিশ্ববিখ্যাত শিল্পী হায়াও মিয়াজাকির কালজয়ী সৃষ্টি স্টুডিও ঘিবলি আর্ট বর্তমানে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে আমাদের সকলের মুঠোফোনে। আমরা যে কেউ চাইলেই কয়েক সেকেন্ডে এআই এর 4.0 ব্যবহার করে নিজেকে মিয়াজাকির সৃষ্ট চরিত্রের আদলে নিজেদেরকে গড়ে তুলতে পারি। এই বিষয়টি আমাদের কাছে নিছক মজা বা আনন্দের, কিন্তু যেটা ভাববার বিষয়, বিষয়টি কি সত্যি নিছক মজা বা আনন্দের? তার পেছনে কোনো ভয়ঙ্কর সত্যি লুকিয়ে নেই তো? তথ্য চুরি, গোপনীয়তার লঙ্ঘন এবং নৈতিকতার গুরুতর প্রশ্নগুলো কি সত্যি এড়িয়ে যাওয়া সম্ভব? আমরা কি নিজেরাই নিজেদের অজান্তে কোনো ভয়ঙ্কর বিপদের গভীর ফাঁদে পা ফেলছি না তো? চলুন দেখে নেই। ঘিবলি স্টাইলে ছবি তৈরি করতে আপনি যখন আপনার পরিবারের ছবি এআই প্ল্যাটফর্মে আপলোড করেন, তখন আপনি আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য এআই কোম্পানিগুলোর হাতে তুলে দিচ্ছেন। তখন এই ছবিগুলো শুধুমাত্র অ্যানিমেশনেই রূপান্তরিত হয় না, এগুলো এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে এআই সংস্থাগুলো আপনার মুখের 3D স্ক্যান তৈরি করে এবং সেগুলো তাদের ডেটাবেসে সংরক্ষণ করে। এই তথ্য পরে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন ফেসিয়াল রিকগনিশন সিস্টেম উন্নত করা, বিজ্ঞাপনের জন্য ডেটা বিক্রি করা, এফেক্ট তৈরি করা ইত্যাদি কাজে। এই ঘটনার উদাহরণস্বরূপ অস্ট্রেলিয়ার আউটাবক্স কোম্পানির ডেটা ফাঁসের কথা উল্লেখ করা যেতে পারে। ঘিবলি আর্টের মূল বৈশিষ্ট্য হলো এর হাতে তৈরি ইমেজ, সফট কালার এবং মায়াময় আবহ। হায়াও মিয়াজাকি স্বয়ং এই আর্ট স্টাইল তৈরি করেছিলেন। 2016 সালে মিয়াজাকি নিজেই এআই উৎপন্ন অ্যানিমেশনকে জীবনের প্রতি অপমান বলেই সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন তিনি কখনোই তার কাজে প্রযুক্তির ব্যবহার করতে চান না। শিল্পীর দীর্ঘ শ্রম এবং অধ্যাবসায়ের ফসল অনুমতি ছাড়াই যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। নৈতিকতার প্রশ্নে অনেকেই একে শিল্পীর প্রতি একরকম অসম্মান প্রদর্শন করা হচ্ছে বলে মনে করছেন। তাছাড়া এই প্রক্রিয়ায় শিল্পীদের জীবিকা এক প্রকার হুমকির মুখে বলে মনে করছেন অনেকে। ঘিবলি আর্ট তৈরির জন্য এআই সার্ভারগুলো প্রচুর শক্তি খরচ করছে। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান নিজেই স্বীকার করেছেন যে এই ট্রেন্ডে জনপ্রিয়তার কারণে তাদের সার্ভার গলে যাচ্ছে। এর ফলে কার্বন নিঃসরণ বাড়ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকারক। ঘিবলি স্টুডিওর গল্পগুলো জীবনের প্রকৃত মানবতার সম্পর্কগুলোর উপর জোর দেয়, কিন্তু এআই উৎপন্ন ঘিবলি আর্ট এই মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। এর ফলে আর কি কি সমস্যা হতে পারে? ব্যবহারকারীদের ছবি তাদের অনুমতি ছাড়াই বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, ফলে গোপনীয়তা লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগত তথ্য ক্ষতিকারক ব্যক্তিদের দ্বারা অপব্যবহৃত হতে পারে। ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। ফেক প্রোফাইল তৈরির উদ্দেশ্যে প্রতারণামূলক কাজের জন্য ছবি অপব্যবহার করা হতে পারে। অসামাজিক কাজে ছবি ব্যবহার করা হলে পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হতে পারে। এই সমস্ত বিপদ থেকে বাঁচার উপায় কি তবে? উচ্চ রেজলিউশনের ছবি আপলোড করা এড়িয়ে চলুন। পরিবর্তে একটু ঝাপসা বা ছোট ছবি আপলোড করলে তথ্য চুরির ঝুঁকি কম থাকে। ক্যামেরায় অ্যাক্সেস বন্ধ করা যেতে পারে। অপ্রয়োজনীয় অ্যাপে ক্যামেরার অ্যাক্সেস না দেওয়াই ভালো। কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে তাদের ডাটা ব্যবহারের নীতি পরীক্ষা করে নেবেন। ঘিবলি আর্টের মোহনীয়তা অনস্বীকার্য, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা ঝুঁকিগুলোর কথা মাথায় রেখে আমাদের কিন্তু আরো সচেতন হতে হবে।